সোমবারের পর মঙ্গলবারও নিউ মার্কেট অঞ্চলে হলো হকার সার্ভে। এদিনও পরিদর্শনে গেলেন টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান ও মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগের দেবাশিস কুমার। এদিন গ্র্যান্ড হোটেলের নিচে অবস্থিত হকারদের পরিচয়পত্র সহ কলকাতা পৌরসভার 2015 সালের নথি খুঁটিয়ে দেখলেন তিনি। এছাড়াও কারা কতটা জায়গা নিয়ে কোথায় বসে আছেন সেই সমস্ত নিয়ে পুলিশ এবং হকারদের প্রতিনিধিদের বুঝিয়ে দেন দেবাশিস কুমার। গ্র্যান্ড হোটেলের পর হুমায়ুন প্লেসের সামনে শ্রীরাম মার্কেটের সামনে থাকা বেশ কয়েকটি দোকান ফুটপাত ছেড়ে রাস্তায় চলে আসা নিয়ে তাদেরকে পুরনো ফুটপাতে তুলে দেওয়ার নির্দেশ দেন হাই পাওয়ার কমিটির সদস্য দেবাশিস কুমার। এদিন আবারও পার্কিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এখনো 10 দিন মতো সময় আছে আমাদের কাছে। আমরা প্রাইমারি রিপোর্ট তৈরি হওয়ার মতো জায়গায় আমরা তৈরি করছি। আশা করি যে আমাদের যে নির্ধারিত সময় তার মধ্যেই এই সার্ভে, আমাদের তো সার্ভে রিপোর্ট দেওয়ার কথা, সার্ভে রিপোর্টটা আমরা দিতে পারি। ঠিক আছে, পুরসভা কতগুলো জায়গায় বলেছে আর কতগুলো পড়ে আছে, এই সংখ্যাটা, এই শতাংশের হিসাবটা করতে হবে যে আমরা বলে আসার পরে কত শতাংশ হয়েছে কত শতাংশ হয়নি। আমার মনে হয় আপনারা কালকেও ছিলেন, আজকেও আছেন, আমরা বলে আসার পর 90% হয়েছে, 10% কোথাও কোথাও আছে, সেটাও আমি আশাবাদী হয়ে যাবে। কি করতে চাইছেন আপনাদের? মানে আমরা চাইছি থরোফেয়ার যেটা মেটাল রোড সেটা পুরো পরিষ্কার রাখতে। প্রসঙ্গত হকার ইস্যুতে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই হকারদের সরিয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন হকার সংগঠন। সম্প্রতি পুনর্বাসনের দাবিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন নিউ মার্কেটের হকাররা। কবে মিলবে রফা সূত্র, এখন সেদিকেই তাকিয়ে সকলে। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।